হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন সকালবেলাতে একটু কড়াইশুঁটি ছিল, সেটাকে একটু বাটা করেছি। আর আমার শাশুড়ি মা বাড়িতে এইরকম আর কি পাটিসাপটা আর মোয়া পাঠিয়ে দিয়েছিল, তাই যখন বসেছি তাই ভাবলাম একবার আপনাদেরকেও দেখাই আর কি। আর এইটা হচ্ছে মোটেই না, আমাদের তুমি এয়ার লেজা খাবার ফ্রায়ারের পোকা, আমি মাছ জানি ভাজা, সেটা। আর সাথে রয়েছে বয়েলড ভেজিটেবলস আর বয়েলড রাইস। এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। ও আমাদের শশাটাও দেখাতে ভুলে গেছিলাম, তাই একবার দেখিয়ে নিলাম। তো লাঞ্চ করে টোরে এখন এবার কাজ ঘড়িতে করতে প্রায় বসেছি। 4:12 মতো বাজে, আর বাইরেটাতে কি সুন্দর রোদ উঠেছে। আর এইদিকে আমি ল্যাপটপ খুলে নিয়েছি, আমার কাজ করছি। তো চলুন তাই একবার ক্যামেরাটা অন করলাম। দুপুরের লাঞ্চও হয়ে গেছে। ল্যাপটপে যেহেতু ডকুমেন্টস খোলা আছে তাই জন্য ল্যাপটপটা দেখাতে পারলাম না পুরোপুরি। আর আজকে বাইরেটাতে কি সুন্দর রোদ উঠেছে, খুব ভালো রোদ উঠেছে। আর সামনেই ঘর থেকে ওই যে ট্রেন যাচ্ছে দেখাও যাচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে দেখতে কাজ করতে বসেছি, প্রায় 1 ঘন্টা মতো হতে চললো। আর এখন দেখছি সূর্যি মামাও অস্ত যেতে চলেছে, আর আকাশটা দেখুন কি ভালো লাগছে। থেকে এত মশার উৎপাত শুরু হয়, তাই এখন দরজাটা দিয়ে দিই, লাইটটাও জ্বালিয়ে দিই, এদিক থেকে জানলা ফালনাও দিয়ে দিই, নাহলে এখন একদম বড় বড় মশা এসে একদম একাকার করে দেয়। ঘড়িতে 5টা মতো বাজে। এখন একটু চা খেতে বসেছি, 10 মিনিটের ব্রেক নিয়েছি। আর এই দেখছি আমাদের পেছনে কি সুন্দর এরা ওই আগুন পোহাচ্ছিল। তো এরপরে আবার কাজ করতে বসেছিলাম। দেখতে দেখতে এখন ঘড়িতে প্রায় রাত 11:30 মতো বাজে। আজকে ইচ্ছে আছে স্যুপ বানানোর, এই জন্য এখানে ওই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি আর যা যা সবজি ঘরে ছিল ওগুলোকে ভালো করে আর কি ধুয়ে আর কি প্রেশার কুকারে দিয়ে নিয়েছি। আর ঘরে একটু চিকেন কিমাও ছিল, সেটাও দিয়ে নিয়েছি এখানে। আর কিছুটা চিকেন কিমা রেখে দিয়েছি, এটা কালকে হয়ে যাবে। আসলে চিকেনের তো গন্ধে গন্ধে খাওয়া, নাহলে শুধু সবজি আমার বর আর খেতে চায় না। ওই জন্যই একটু চিকেন দিয়ে দিই, একদম অল্পই চিকেন দেওয়া হয়। 250 চিকেন আমার প্রায় 4 দিন মতো চললো। ওই চিকেনের গন্ধে আর কি খাওয়া হবে, এই জন্যই আর কি। আর রাতে স্যুপ করাতে এটা যেরকম হেলদি, সেরকম কোনো খাটনিও হয় না, খুব তাড়াতাড়ি ঝট করে হয়ে যায়। আর সবজিও তো থাকে, খাওয়াও ভালো। তো এখন এটা প্রেশার কুকারটা বসিয়ে দিই। এটা 2টো সিটি পড়লেই হয়ে যায়, বসিয়ে কিন্তু দিলাম। যেহেতু আমি সবজিগুলো একদম গলা গলা না হলে আমার বর খেতে চায় না, ওই জন্য আমি এতে 10-12টা মতো সিটি দিয়ে নিই। তো দাঁড়ান, গ্যাসটা চালিয়ে নিই, তারপর এটা সিটি পড়তে থাকবে আর আমার এটাও হয়ে যাবে স্যুপটা। রাতে সেরকম কিছু রান্না নেই, তো গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। আর এই বেবি কর্নটাও দেখছি রয়ে গেল, এটা আমার আরও 2 দিন মতো চলে যাবে। আর স্যুপে একটু বেবি কর্ন দিলে ভালোও লাগে খেতে। আর একটাতে চিকেন রেখেছি, একটাতে বেবি কর্ন রেখেছি। তো এবার এগুলো ফ্রিজে রেখে দেবো, আর এইদিকে আমার স্যুপটা হতে থাক। তো স্যুপটা বসিয়েছি, অনেকক্ষণ হয়েছে। আর এত লম্বা লম্বা সিটিগুলো পড়ছে না যে কি বলবো, তাই ভাবলাম একবার আপনাদেরকে দেখাই কীরকম লম্বা সিটিগুলো পড়ছে। তো চলুন এই সিটি পড়াটা দেখুন, দেখে তারপরে আসছি। এদিকে রান্না করছি আর সামনে দিয়েই ট্রেন যাচ্ছে। এই ট্রেন দেখলেই আমাদের তো খুব রিসেন্টলি ফ্যামিলি প্রোগ্রাম আছে দার্জিলিং যাওয়ার, সেই ব্লগও আসবে, সেটার কথাই মনে পড়ে গেল। আর এইটা হচ্ছিল রাতের স্যুপ। তো আজকের ভিডিওটা এই স্যুপ দেখেই অফ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।